আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে ক্লাস 9 এর হায়ার ম্যাথের ডেরিভেটিভ স্টাডি এর ইংলিশের নাম হচ্ছে কি বাইনোমিয়াল এক্সপানশন। ঠিক আছে, আজকে আমরা শিখাবো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি কেমনে। প্যাসকেল একজন বিজ্ঞানীর নাম, প্যাসকেল কি একজন বিজ্ঞানীর নাম, তার নাম অনুসারে এই প্যাসকেলের বিস্তৃতি মানে হচ্ছে একের অধিক যে পদগুলো আসবে তার পদকে ক্রমান্বয়ে নির্ণয় করার নাম হচ্ছে আমরা বিস্তৃতি লিখে বলি। তো এখানে একটা শব্দ আছে কি দেখো, ত্রিভুজ। এটা কি শব্দ? ত্রিভুজ শব্দ। তাহলে আমরা যেটাই করতে যাবে সেখানে আমাদের কি আসতে হবে? ত্রিভুজটা আসতে হবে। তাহলে এখানে আমরা একটা সূত্র আছে দেখো, 1 + y টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে n0 y0 প্লাস n1। অর্থাৎ প্রথমে যদি তুমি 0 কাউন্ট করো, দ্বিতীয় যদি তোমার 1 কাউন্ট, 2 3 এভাবে অসংখ্য পদ আমাদের আসবে, পর্যায়ক্রমে এভাবে অসংখ্যগুলো আসবে। তাহলে এখানে দেখো আমরা সূত্রের সাথে একটু মিলাই দেখো, 1 + y তার মানে 1 আছে আর y আছে, তাই না? y আছে আর টু দি পাওয়ার কত আছে? 5। এটাকে আমরা প্যাসকেলের ত্রিভুজের সূত্রের সাহায্যে বিস্তৃতি করব। তাহলে আমরা প্রথমে প্যাটার্নটা কিভাবে করব? প্যাসকেলের ত্রিভুজ সূত্রের নিয়মটা একটু খেয়াল করব। প্রথমে আমরা 1 কাউন্ট করব। কি কাউন্ট করব? 1 কাউন্ট করব। এরপর চিন্তা করব এখানে যদি 5 থাকে, একটু খেয়াল করবেন, এখানে যদি 5 থাকে, যতটা পদ থাকবে তার চেয়ে একটা করে কি হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। একটা করে বেশি হবে। তাহলে একটু খেয়াল করো, আমরা ত্রিভুজ আকারে করব। এখানে কত? এরপর কত হবে? এখানে কত দিব? 1 আর 2 করে 2, তারপর এখানে 1, এরপর দেখো এখানে আবার 1 দেব, 3 3 1, এরপর দেখো আবার এখানে 1 4 6 4 1, আবার এখানে কত দেব? 1 5 10 10 5 1। কয়টা হলো দেখো তো? 1 2 3 4 5 6। তাহলে এই মানগুলো আমরা কিভাবে লিখলাম? প্রথমে 1, এই 1 1, তারপরে সূত্রের সাথে 1, এই 1 1 যোগ করলে 2, এই 1, এখানে 1 1 2 যোগ করলে 3, 1 যোগ করলে 3 ইকুয়াল 1। আমরা এইভাবে করে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা করলাম। এটা কি সূত্র? প্যাসকেলের ত্রিভুজ সূত্র। দেখো ত্রিভুজের মতো হয়েছে না? এটা অবশ্যই ত্রিভুজের মতো হয়েছে, একটা ত্রিভুজ আছে। তাহলে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র করলাম। এরপর বলছে একটা বিস্তৃতি। এখানে বড় হচ্ছে দুইটা, একটা কি বিস্তৃতি, মানে ত্রিভুজ সূত্র এঁকে ফেললাম। এরপর আমরা করব বিস্তৃতি। বিস্তৃতি মানে কি? বিস্তৃতি করা মানে কি? বাংলা আমরা কি বলি? একদম একটার পর সরিয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি। এরপর আমরা বিস্তৃতি নিয়ে চিন্তা করব। বিস্তৃতি নিয়ে সূত্র কি আছে দেখো তো, এখানে কি করবা? এই যে এই সূত্র দিয়ে ইউজ করা যায়। তাহলে এখানে তো n0 n কত কি বুঝাইতেছে এখানে বলো তো? এখানে n কত? এই সূত্রে 5। তাহলে কত হবে দেখো তো? 5 0 3x 0, তারপর প্লাস n1 কত? 5 1, তারপরে হবে -3x 1 প্লাস 5 2 -3x 2 প্লাস 5 3 -3x 3। এই তো এটাই তো নাকি? দেখো সূত্রের সাথে মিল, n0 y0 n1 y1 n2 কোথায় দেখো n2 y2 n3 y3 প্লাস ডট এরকম আরো অসংখ্য আসতে পারে। যতগুলো মনে লিখতে পারো, সমস্যা নেই। এবারে কি খেয়াল করো, এখানে আছে কি 5 0 3x, কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1। তাহলে এখানে টোটালটা আমরা এখানে রেজাল্ট আসবে কত? 1 প্লাস প্লাস 5 1 মানে কত? 5 5 1 মানে 5। তাহলে 5 এখানে আছে -3 টু পাওয়ার x এর পাওয়ার 1, তাহলে এই 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে থাকে কি -3x। তারপরে এটা চলে যাবে। এবার 5 কিভাবে করব বলো তো? 5 কি হবে বলো? 5 4 1 2, এখানে কত হবে? 9x²। এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে কারণ স্কয়ারের উপরে আছে। ওকে না? এরপর দেখো প্লাস 5 3 কি হবে? 5 4 3 1 4 3 কি হবে? -27x³ প্লাস ডট 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 এরকম আসবে। এরপর দেখো 1 প্লাস এখানে কত? 3 + 15, তাহলে এই প্লাস মানে কি হবে? -15x প্লাস এখানে দেখো তো এটাকে কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করা যাবে না, বাট কাটাকাটি মাথার মধ্যে রাখতে হবে কিভাবে যায়। 4 এর সাথে 2 কাটাকাটি করলে কত হয়? 2 2 এর সাথে এরকম করলে কত হয়?
10 10 এর সাথে 9 গুণ করলে 90 এই দেখো 90 x স্কয়ার 90 তারপর দেখো এখানে আমি আন্দাজে আগে প্লাস চিহ্ন দিব না কারণ এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাসের সাথে এই প্লাসের কম্বিনেশন হবে তাহলে প্লাস মাইনাস কি হবে মাইনাস হবে তাহলে এখানে কাটা গেল 3 কাটা 2 এর সাথে 4 কাটা কত হয় 2 2 এর সাথে গুণ করলে কত হয় 10 10 এর সাথে 7 গুণ করলে 270 মাইনাস 270 x কিউব প্লাস প্রশ্ন হচ্ছে এখন এইখানে অনেকেই ভুল করে প্রশ্নটা কি করে এখানে আমি কি দিয়েছিলাম দেখো তো প্লাস চিহ্ন দিয়েছিলাম কেন এখানে মাইনাস চিহ্ন হলো না কেন দেখো একটা এখানে আমি কি খেয়াল করতে সবাই 1 একটা দেখো খেয়াল করো কিভাবে পর্যায়ক্রমে মাইনাস প্লাস এর মধ্যে ভুলটা করো সেই ভুলটা একদম করবে না দ্বিগুণের ক্ষেত্রে কারণ দ্বিগুণের ক্ষেত্রে সবসময় চিন্তা করবা একটা বিজোড় সংখ্যার পরে আরেকটা কি সংখ্যা আছে জোড় সংখ্যা আছে কি সংখ্যা আছে জোড় সংখ্যা তাহলে কি খেয়াল করো এখানে দেখো একটা মাইনাস প্লাস মাইনাস প্লাস করার পর কি হবে এখানে যে সংখ্যাটা আছে তারপর অবশ্যই এটা মাইনাস হবে বুঝতে পারছেন তাহলে দেখো মাইনাস প্লাস এখানে একটা সংখ্যা যদি আসতো আমি এখানে কি করে দিচ্ছি তার জন্য অবশ্যই প্লাস আসতো পরেরটা 5 যখন চলে যাবে মাইনাস করে দিয়ে চলে যাবে অনেকে বলে এখানে প্লাসটা দিয়ে যায় এটা না বুঝি প্লাসটা দিয়ে যায় অনেক সময় মাইনাস হয়ে যেতে পারে তুমি যদি এখানে আরেকটা ঘর নিয়ে দাও পরবর্তী ঘরে যদি প্লাস দাও আমরা কাটা চলে যাবে লিখা আমি এখানে 3 পর্যন্ত দিয়েছি 4 পর্যন্ত নেওয়ার পরে তুমি যদি আরেকটা ঘর নিয়ে দাও এখানে যদি 10টা প্লাস 10টা দিয়ে দাও তাহলে অঙ্ক হবে না কেন কারণ জোড়ের পরে বিজোড় যেটা আসবে অবশ্যই কি হবে মাইনাস চিহ্ন হবে ঠিক আছে এইটা হচ্ছে পার্সপেক্টিভ বুঝতে পারছো আর এটা হচ্ছে দ্বিগুণ বিস্তৃতি তার মানে এইভাবে আসতে পারে যে পার্সপেক্টিভ সূত্র ব্যবহার করো অথবা পার্সপেক্টিভ সূত্রের সাথে দ্বিগুণ বিস্তৃতি করো যদি এইভাবে আসে যদি অ্যাকশন তার তোমার ত্রিভুজ সূত্রটা আঁকা লাগবে দেন এভাবে বিস্তৃতিটা করতে হবে যদি এরকম করতে পারো 6 নম্বরে অঙ্কটা আসতে পারে এইটা হলো আমাদের নরমাল একটা সূত্র দেয়া দ্বিগুণিত করার ক্ষেত্রে আমাদের তিনটে সূত্র অবলম্বন করতে হয় একটা হচ্ছে 1 y একটা হচ্ছে x y টু দি পাওয়ার n এই দুটো সূত্র অ্যাপ্লাই করতে হয় আরেকটা আছে এই দুটো দিয়ে তুমি সমস্ত অধ্যায়টাকে কভার করতে পারবে বাট আরেকটা সূত্র আছে NCR যেটা ক্যালকুলেটর করা যায় NCR ওটাও ফলো করা যায় যেখানে x y থাকে ওটা দিয়েও করা যায় এই প্যাটার্নে আসছে 1 এখন আমরা বুঝবো কেন স্যার এই সূত্রটা আমরা নিব সেটা সবসময় খেয়াল করবা মাইনাস থাকবে প্লাসটা কিন্তু ডাজন্ট ম্যাটার তোমার ম্যাটারটা হচ্ছে প্রথমে আমার কি 1 আসছে এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে বড় একটা আর্গুমেন্ট আকারে সংখ্যা হতে পারে প্রকৃত ভগ্নাংশ আসতে পারে অপ্রকৃত আসতে পারে এটা নিয়ে কোনো মেনশন করব না তোমার টার্গেট হচ্ছে আমার এখানে প্রথম 1 আসে কিনা মাইনাস প্লাস না ডাজন্ট তো এখানে কোন সংখ্যা আছে সেটা মেনশন আমি প্রথমে চেক করব 1 আছে কিনা যদি 1 থাকে তাহলে আমাদের এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে যদি 1 না থাকে এখানে একটা সংখ্যা থাকে এখানে একটা সংখ্যা থাকতে পারে বা x y থাকতে পারে সেই ক্ষেত্রে আলাদা একটা সূত্র আছে সেই সূত্রটা ঠিক আছে একটা সূত্র আছে দ্বিগুণ বিস্তৃতি লিনিয়ার x y টু দি পাওয়ার a ইকুয়াল x টু দি পাওয়ার n প্লাস n1 x n মাইনাস 1 y আমরা সবসময় একটা জিনিস খেয়াল করব সেটা হচ্ছে প্রথমে যখন x y এর আগে সূত্রটা লিখলাম 1 দিয়ে এখন আমাদের দুটোই সংখ্যা থাকতে পারে এখানে x একটা সংখ্যা y আর একটা সংখ্যা দুটোই সংখ্যা হতে পারে তাই না এই দুটোই সংখ্যা যদি হয় সেক্ষেত্রে আমরা প্রথমে x টু দি পাওয়ার n প্লাস n1 x n মাইনাস 1 y এটাকে মনে রাখতে পারলে দুটোবার মনে রাখতে পারবো দেখো আমি শিখাচ্ছি সেটা যদি তুমি x লিখলে n মাইনাস 1 y1 এখানে y1 হয় যে ওয়ানটা আমি দিয়ে দাও y1 পরবর্তীতে এটা যদি মিল করে দ্বিতীয় স্টেপ হবে দেখো n1 তাহলে এই দ্বিতীয় স্টেপটা কি হলো n2 x n minus 1 লিখেছিলাম x n minus 2 এটাকে y1 লিখেছিলাম এখানে y স্কয়ার সেম 3 নম্বরের স্টেপে গিয়ে p হবে 4 নম্বরের স্টেপে গিয়ে 4 হবে এভাবে ফর্মুলায় বার করব তো আমরা এগুলো নিই আলাদা এই সূত্র প্রয়োগ করে আমি যে এখন একটা করব সেটা x y টু দি পাওয়ার 5 কে বিস্তৃত করব এখানে প্যাসকেল মেনশন করেনি যদি প্যাসকেল মেনশন করে তাহলে প্যাসকেল দিয়ে আমরা করব আমরা জানি প্যাসকেল দিয়ে কিভাবে করব এখানে যদি প্যাসকেল মেনশন করে সো আমরা অনলি দ্বিগুণ বিস্তৃতিটা করব সেটা শুধু অনলি সূত্র প্রয়োগ করব তাহলে এখানে আমরা যদি লিখি x টু দি পাওয়ার এখানে x বলতে এটা y বলতে এটা এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে যে কোনো ভগ্নাংশ থাকতে পারে এটা নিয়ে কোনো কনফিউশন কিছু নেই এখানে যেটা থাকবে সেটা x এখানে যা থাকবে একটা যখন 2000 তখন 12000 তখন x টা y তখন সবই হচ্ছে x সো আমরা তাহলে এই সূত্রটা প্রয়োগ করব x টু দি পাওয়ার তাহলে কি x টু দি পাওয়ার n বলতে কি n বলতে এখানে কাকে বলছে 5 x টু দি পাওয়ার 5 ওকে ডান প্লাস n1 কত 5 1 তারপরে কি আছে দেখো x টু দি পাওয়ার x n মাইনাস 1 5 মাইনাস 1 ইনটু y ভাই যা আছে তাই প্লাস n2 মানে 5 2 তাহলে এখানে হবে x 5 minus 2 5
তারপর দেখো 5 3, তারপর কি হবে x 5 - 3 y 3 প্লাস ডট ডট, আমি আর কিছু নিলাম না, এগুলো কি করব 6 পাওয়ার 5, 5 1 মানে স্পেসিয়াল কত 5, আর এখানে কত হয় 4, এইটা 6 পাওয়ার 4 প্লাস 5 2 মানে কি 5 4 1 2 x 3 y স্কয়ার প্লাস এখানে হবে 5 4 3 1 2 3 x এইটা x স্কয়ার y টু দি পাওয়ার 3, এখানে করো x টু দি পাওয়ার 5 প্লাস 5 x এর পাওয়ার 4 y প্লাস এটারে কাটাকাটি করলে কত হয় 2 2 দিয়ে গুণ করলে 10 x কিউব y স্কয়ার প্লাস এখানে 3 দিয়ে কাটা 2 দা 4 দিয়ে কাটা 2 2 দা 4 দিয়ে গুণ করলে 10 x স্কয়ার y কিউব প্লাস ডট ডট ডট, দ্যাট মিন্স এটা হচ্ছে স্থিতি, এটা হচ্ছে তোমার রেজাল্ট স্থিতি। তাহলে আমরা ওই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা এটা করব। দ্বিপদী স্থিতির ক্ষেত্রে এই দুটো সূত্র যদি তুমি পারো সমস্ত দ্বিপদী স্থিতি এইভাবে করতে পারো। প্রথমত তোমার মাথায় কি রাখতে হবে, আমার 1 + y সূত্র আছে কিনা বা x + y সূত্র আছে কিনা, এই দুই সূত্রটাকে তোমার কনসেপ্টের মাথায় ঠিক মতন ক্লিয়ারলি রাখতে হবে, তাহলে আমরা অঙ্কটা অবশ্যই করতে পারবো। এখানে যদি দ্বিপদী স্থিতিতে প্যাসিভ মেনশন করে নেই আমরা করব না, আর যদি প্যাসিভ করতে হবে এখানে দেখো, এটা দিয়ে তুমি প্যাসিভ করতে পারো, কিভাবে করবে দেখো কি হবে। তাহলে আমরা প্যাসিভ দেব 1, তাই না, তারপর 1 এখানে 1 এখানে 1 1 এর যোগ কত হয় 2 এখানে 1, দেখো কি হয়, এরপর কত হবে 1 3 3 1, তারপর কত হবে 1 4 6 4 1, তারপর কত হবে 1 5 10 10 কত 1, এইটা যখন একটা দ্বিপদী প্যাসিভ হয়ে গেছে, আমরা যে কোনো কিছু দিয়ে আমরা প্যাসিভ ইউজ করতে পারবো।